আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, এর সংজ্ঞা, বাংলায় চেনার উপায় এবং উদাহরণ দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা শিখে নেব। প্রথমত সংজ্ঞা বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। আমার সংজ্ঞা মতে যে ভার্ব বা ক্রিয়াপদ দ্বারা সাবজেক্ট বা কর্তা বর্তমান সময়ে কোনো কাজ করা হয় বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এটা বাংলায়। তবে যেহেতু আমরা ইংলিশ শেখার চেষ্টা করছি, তাই আগে বাংলা জানতে হবে, কারণ বাংলা না জানলে পরে ইংরেজিতে ট্রান্সলেশন করা যাবে না। বাংলায় চেনার উপায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো কয়েকটা উদাহরণ দিয়ে রাখছি আমি। আমি ভাত খাই, সে স্কুলে যায়, সে একটি বই পড়ে, তুমি ঘুমাও। এগুলো প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে ভার্ব আছে, খায়, যায়, পড়ে, ঘুমাও। এগুলো বাংলায় ক্রিয়াপদ বলে। তো ক্রিয়াপদ কাকে বলে? আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি, প্রাইমারি লেভেল থেকে, যে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদিকে ক্রিয়াপদ বলে, যেটাকে ইংরেজিতে বলি আমরা ভার্ব। আমি ভাত খাই, খুব ভালোভাবে খেয়াল করলে দেখবে খাই শেষে প্রশ্রয়ী আছে বা ই উচ্চারণটা আছে। সে স্কুলে যায়, উতস্থ অ বা ওর মতো উচ্চারণ। সে একটি বই পড়ে, এর মতো উচ্চারণ। তুমি ঘুমাও, ওর মতো উচ্চারণ। তো এই ধরনের যদি উচ্চারণ পাই, তাহলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। রাফসান বলো তো, এটা কোন টেন্স আমরা শেখাচ্ছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গুড। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় যে বাক্যগুলো লিখেছি, এগুলো কি বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় আমরা চিনে নিলাম। তো একটা কি উদাহরণ দিতে পারবে রাফসান? হ্যাঁ। অন্য কোনো একটা বাক্য দিয়ে হ্যাঁ। দাও দেখি। সে ঘুমাতে যায়। সে ঘুমাতে যায়। ভেরি গুড, তোমার বাক্যটা অনেক সুন্দর হয়েছে। তাহলে আমরা এভাবেই ছোট বাচ্চাদের শুরু থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও আরো যে ভাবে ইংরেজি শেখানো যায় সেগুলো আমরা শিখে নেব। ধন্যবাদ ভিউয়ার্স।